হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সব কাজ শেষ করার পর এখন সবাই গেছে পার্টি করতে, বাট আমার খুব একটা মুড নেই যে আমি পার্টিতে যাব। তাই আমি কি করলাম, আমি অর্ডার করে দিলাম হোটেলে একটু নান আর তার সঙ্গে বাটার মশালা, চিকেন বাটার মশালা। সো রুম সার্ভিস নেই, সো আমাকে টেকওয়ে করতে হবে, কারণ তখন বেশ রাত হয়ে গেছে। আফটার 10:30 ওরা কোনো রুম সার্ভিস দেয় না। কি আর করা যাবে, অর্ডার করে আমি এইবারে টেকওয়ে নিতে চলে এসেছি। নানটা এখনো হয়নি, ওই জন্য জাস্ট ওয়েট করছি। এরপর নানটা হয়ে গেলেই আমি জাস্ট চলে যাব খাবারটা নিয়ে। সারা দিনের বাদে ক্লান্ত মুখটা দেখতে পাচ্ছ, সব মেকআপ তুলে নাইট কেয়ার করে তারপর আমি এসেছি খাবারটা নিতে, যে শান্তি মতন বসে একটু খাবারটা খাবো। একটু ঘুরে ঘুরে দেখছিলামও, কারণ সকালে আসি যখন তখন এই পাশটায় আসি না, অন্য দিকটায় ব্রেকফাস্ট সার্ভ করা হয়। আর এখানে দরজাটা খুলে আমি একটু বাইরে যেতে চাইছিলাম, যে বাইরে থেকে একটু ব্যালকনি থেকে দেখবো, বাট সেটা বন্ধ রয়েছে, কিছু করার নেই। আনফরচুনেট ভাবে আমি যেতে পারিনি। আমি সব দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সাথে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ভিডিও করে নিচ্ছিলাম। কি ভালো লাগছে না দেখে, দেখো রাতের না দুবাইয়ের একটা আলাদাই রকম ভাইবস। মানে দুবাই হলো লাক্সারিটির জন্য একমাত্র। তোমার পকেটে যতক্ষণ পয়সা আছে দুবাই তোমার জন্য, তোমার পকেটে পয়সা নেই তো প্লিজ তুমি দুবাইতে যেও না অ্যাটলিস্ট। দূরে দেখো মেট্রো যাচ্ছে, ওটা মেট্রো লাইন, আর তার নিচেই ছিল হলো মেন রোড। খাবার নিয়ে ঘরেও চলে এসেছি। আর আজকে নান অনেকগুলো দিয়ে দিয়েছে, আমি জাস্ট একটা নান অর্ডার করেছি, বাট আমি না বুঝতে পারিনি যে এতগুলো নান দিয়ে দেবে। তো চিকেন বাটার মশালা আর নান এই নিয়ে আমি এখন বসে পড়েছি খেতে। আমাকে কোম্পানি দেওয়ার জন্য আমার একটা কালিগও এসছে, সেও এসে আমার সঙ্গে বসেছে, বাট সে খাবে না। সে জাস্ট পার্টি থেকে একটুখানি এসছে আমার সঙ্গে দেখা করতে, বিকজ আমি বসে আছি আর আমি মজা করে এখানে খাবারটা খাচ্ছি। আমি ওকে সেদেও ছিলাম যে একটুখানি আমার থেকে টেস্ট করার জন্য, আমি ওর জন্য প্লেটও এনেছি, বাট ও খাবে না, তো আমি কি করবো বলো। আমি তো নিজের খাবারটা এনজয় করি। ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভালো। মানে অনেক দিন বাদে না একটু ইন্ডিয়ান খাবার খেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। ওখানে গিয়েও খাবার সত্যি কথা বলতে খুব একটা খারাপ নয়, বাট যতই বলো বাঙালির ভেতো মন তো একটু ভাত ভালোবাসে, একটু মাছ ভালোবাসে। মাছে ভাতে বাঙালি কথাতেই তো আছে বলো, সেইখানে ওই চিকেনের উপরই ভরসা করতে হবে। কিছু করার নেই, চিকেন ডিম এটাই সব জায়গায় পাওয়া যায়, মাটনও পাওয়া যায়, বাট ইটস এক্সপেন্সিভ আর সব জায়গায় ভালো করে না। খাবার দাবার শেষ করে আমি ভাবলাম একটুখানি হাঁটতে বেরোই। প্রথমে একাই বেরিয়ে গেছিলাম, তারপর আমাকে রুমে না দেখতে পেয়ে আবার আমার কালিগরা ফোন করে যে তুমি কোথায়। আমি তখন বলি আমি এই সামনের রাস্তায় হাঁটতে বেরিয়েছি, কারণ দুবাই ইজ সো সেফ। আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক কথা বলবে আমাকে, কিন্তু ভাই যখন তুমি বাইরে থাকো না, নিজের এন্টারটেনমেন্ট নিজেকেই করতে হয়। আমি পার্টি করতে যেতে চাইছি না, তো আমাকে কিছু তো একটা করতে হবে না, তাই নর্মাল হাঁটতে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ এখন প্রায় 11:30 মতন বাজে, আর রাস্তা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে 10টা 10:30 হয়তো। তো দুবাই এরকমই, দুবাইতে তুমি রাত 2টোর সময় বেরোলো তোমার এরকমই লাগবে। ভীষণ সেফ, ভীষণ সেফ। যে একবার ভিজিট করেছে সে জানে এটা কতটা সেফ। সব লোকজন নিজের মতন চলাফেরা করছে, একটু রাশ কম রয়েছে, আর এই যে আমি খুব এনজয় করছিলাম, খুব খুব। তারপর একটা গ্রসারি শপের সামনেও দাঁড়িয়েছিলাম যে ওখান থেকে কিছু একটা নেব, দেন একটু চকলেট নিয়েছিলাম। আর এখানে না একটুখানি গেমিং স্টেশন মতন ছিল, জানি না এই গেমটাকে কি বলে, বাট আমি কোনোদিনও খেলিনি। আমার মনে হয় আমি খেললেই হেরে যাব, তাই আমি খেলিও না, বেকার পয়সা ইনভেস্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।